দেখতেই পাচ্ছ অনেক ভোরে আমি আর আমার বর মর্নিং ওয়াকে বেরিয়েছি। এদিকে যা। বর আমি কিছু ফুলও হ্যাঁ, এদিকে তুলছি, যা। এদিক ওদিক করে বর ফুল তুলছিল, আমি আবার একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে দেখো আমরা হাই রোডে উঠে গেলাম, এই গলি গলি অলি গলি দিয়ে বাড়ির থেকে বেরিয়ে কিছুটা ফুল তুললাম, তুলে তারপরে এই যে হাই রোড দিয়ে যাচ্ছি আমি আর বর। সবাইকে গুড মর্নিং। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আর বর কিন্তু জোড়া আজকে কালীবাড়ি, এই অনেকটাই ফুল পুকুরটা টুল দেখো কি তুলে নোংরা, বেশ অনেকটা ফুল প্রচুর পেয়েছি। নোংরা হয়ে গেছে তারপর না? আমরা ঘরের দিকে এখন মানে ঢুকে যাচ্ছি। মনে আর হচ্ছে এদিকে কিন্তু পুকুর। পুরনো একটা মন্দির দেখেছি, সেই জোড়া কালীবাড়ি। এই যে জোড়া কালীবাড়ি। প্রণামীয় মা, সকল মেয়েকে রক্ষা করো। এই যে মন্দিরটা যে দেখালাম, এই মন্দিরটাতে আমি কিন্তু বিপত্তারিণী পুজো করতাম আগে, বেশ করোনার আগে। এখন তো আর যাওয়াই হচ্ছে না 5-6 বছর ধরে। এই মন্দিরটাতে আমি মানে বিপত্তারিণী পুজো করতাম, জোড়া কালীবাড়ি। আর এদিকে কিন্তু আমরা ঘরেও চলে এসেছি। ঘরে চলে আমি কতগুলো জামা কাপড় কাচতে বসে গেছি। কাচতে বসে গিয়ে আবার চান ধান করে দেখো পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা আমার সবাই সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আমি কিন্তু চান জামা কাপড় কেচে চান টান করে এদিকে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি। পুজোও হয়ে গেছে, এই দেখো আমার পুজো হয়ে গেলো। বেশ এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো আজকে আমরা সব মানে মানুষের বাড়ি বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি অলিগলি করে। এই যে দেখো আমার ছেলে উঠে গেছে, কিন্তু বিছানাটা কি হাল হয়েছে দেখেছো? তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। খারাপ হলেও কমেন্ট করো, অনেকে তো দেখো কিন্তু কেউ কমেন্ট করো না। অবশ্যই অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার বেশি আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য, বা ভালোও লাগবে সবাইকে। আর সবাই সবার পাশে থেকো, আমাকে ভালো লাগলো অবশ্যই অনেক সাপোর্ট করো। সাপোর্ট করে আমার পাশে থেকো, আর সবাই সবার পাশে থেকো, কেমন? এদিকে দেখো আমি পুজো টুজো করে রান্নাঘর চলে এলাম। এদিকে কিন্তু আমার বরের জন্য ঘি করলা ভাজা করছি, বর খেয়ে যাবে। বর আবার নিজের ভাত নিজে তৈরি করে নিচ্ছে, তার কারণ আমি তো চান করে পুজো দিয়েছি, একটু নাহলে দেরি হয়ে যাবে। বর তো সকাল সকাল বেরিয়ে যায়। এদিকে কিন্তু এটা আমার আর আমার ছেলের চা ছিল, দুজনে চা খাবো। এখন আমার বিছানা তোলা হয়নি, দুজনে বসে চা খাচ্ছি। তার কারণ পুজো দিয়ে আগে বরের ভাজাটা করে নিলাম, নাহলে তো বরের দেরি হয়ে যাবে ভাজা যদি না করি খেতে। আর এদিকে কিন্তু পরে আমি আর আমার ছেলে চা খেলাম। এদিকে আমার বিছানাও তোলাও হয়ে গেছে। এদিকে তাড়াতাড়ি চলে আবার রান্নাঘরে চলে এলাম। এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, অল্প অল্প রান্না করছি। মাঝখান দিয়ে এই যে ছেলেও বেরিয়ে গেল কলেজে। আর এটা গাঁঠি কচু কাটবো এবারে। ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছে, এই দেখো ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু কালকেও ভেন্ডি আলু ভাজা খেয়েছি, আমার তো বেশ ভালোই লাগে ভেন্ডি আলু ভাজা। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আর গাঁঠি কচুর তরকারি করছি, আর এদিকে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে করবো আর কি ভাবছি। এই দেখো আমার গাঁঠি কচুর তরকারি হয়ে গেলো, ভেন্ডি আলু ভাজা হয়ে গেলো। খুব প্লেন করে রান্না করছি বন্ধুরা, কারণ আমি কালকে বলেছি তেলটা বড্ড খারাপ, তা অল্প অল্প তেলে রান্না করছি। আর এদিকে কিন্তু একটু ছোলা ভাজতে বসিয়ে দিয়ে এটা দিয়ে ভাবছি টিফিন খাবো, একটু আলু ভাজা ছোলা দিয়ে আর একটু মুড়ি আর চানাচুর দিয়ে টিফিন খাবো। এই যে দেখো এদিকে পনিরগুলো কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি ভাজা, ভাজতে শুরু করে দিয়েছি। পনিরের তরকারি হবে, এটাও কিন্তু আমি ঘি দেব না, তবে গরম মশলা অল্প দেব। কিন্তু কেন জানো তো খুব শরীরটা খারাপ গো, ওই জন্য ভাবছি কিছুদিন তেল মশলা কম দিয়েই খাবো, ঝোল পাতলা পাতলা করে। ওই যে ভেজে নিচ্ছি পটল আলু। এই দেখো আমার মশলাও দেওয়া হয়ে গেলো, কষানোও হয়ে গেছে। এদিকে কিন্তু জল ঢেলে দেওয়া, তবে জল ঢাললে কিন্তু একটা শব্দ হয়, কেন যেন হলো না। আমি সিম করে রেখে মশলাটাকে ভাজি অনেক সময় নিয়ে, ওই জন্য ঢেকে নিয়ে অনেক সময় নিয়ে মশলা ভাজি, তো পরে আর বাড়িয়ে দিইনি বলে শব্দটা হলো না।
নাহলে তোমরা হয়তো ভাবতে পারো বউটা কেমন রান্না করলো, শব্দই তো হলো না, জল দিল না গো বন্ধুরা। আমি কমিয়ে নিয়ে সব কাজ করি, তারপরে এই যে সব আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আমি করি। আর এদিকে দেখো আমার মুড়িটাও রেডি হয়ে গেল, ছোলা ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর এদিকে কিন্তু চাও নিয়ে বসেছি, আমার জন্য দুধ চা করেছি, টিফিন খাবো দুধ চা দিয়ে আর ছোলা ভাজা আর মুড়ি দিয়ে আর আলু ভাজা দিয়ে। কেমন হয়েছে আমার টিফিনটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে কমেন্ট করবে অবশ্যই সেই জায়গার নামও বলো। আমার না ভীষণ আগ্রহ থাকে কে কোথা থেকে কমেন্ট করছো জানার জন্য। আর এই যে দেখো আমার পটল আলুর তরকারিটা খেতে খেতেও খাওয়াও হয়ে গেল, কমপ্লিটও হয়ে গেছে। এদিকে এই দেখো আমার পটল আলুর তরকারি হয়ে গেল, পনিরও দিয়ে দিয়েছি। এই দেখো তেল মশলাটা একটু কমই দিয়েছি, দেখেছো? অত দেইনি গো, কারণ খুব বড্ড শরীরটা খারাপ, বুক পিঠ ব্যথা, পিঠটা দাও দাও করে আগুন জ্বলে, খুব খারাপ শরীরটা। তো এদিকে রান্নাও হয়ে গেল কমপ্লিট। এদিকে কিন্তু আমি কড়াইটা মাজতে বসে গেছি। আর সকালে না এসে গেলে মর্নিং ওয়াক করতে গেলে এসে পর চান করে পুজো দিয়ে তারপরে রান্না করলে বন্ধুরা এতটাই ভালো লাগে, মনটা জানি ভীষণ পবিত্র লাগে, মানে জানি এতটাই মনটা, মানে কি বলবো, ফুর্তি ফুর্তি আনন্দ আনন্দ লাগে। এই জিনিসটা শুধু উপভোগ করা যায় সকালে মর্নিং ওয়াক করতে গেলে। ও মর্নিং ওয়াক সেরে এসে ঘরে যদি চান করে যদি একটু ঠাকুরকে পুজো দিয়ে নাও, যে এতটাই ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার মনটা একদম শান্তিতে ভরে যায়, মানে ভীষণ শান্তি লাগে। আর আমার পুজো করতে একটু টাইম লাগে তো, আর এদিকে না জানো তো আমি তো রোজ সকালে চান করতে যাই, পারি না গো। ওই যে বর দেখোই তো সকালে চান খেয়ে দিয়ে বেরিয়ে যায় সকালে, ভাত খায়, তা বর অন্য কিছু খায় না, তার জন্য রান্না করতে হয়। এদিকে ছেলেও সকাল সকাল কলেজে যায়, কলের কল হোক ওর ওইসব জায়গায় তো ভিড় থাকে না, আমি চান করলে তো আমার সময় লাগবে, একটা মেয়ে ছেলে মানুষ, ওরাও সকাল সকাল চান করে, কেউ ছেলে কলেজে যায়, বর কাজে যায়, আমার অত হয়ে ওঠে না গো। আজকে আমার ইচ্ছে করলো করে নিলাম, এই জন্য আমার মাঝে মাঝে ভাবি যে একটু তাড়াতাড়ি হলে একটু চানটা করেই নেবো, বেশ ভালো লাগে গো। চান করে পুজো দিয়ে তারপর রান্না টান্না করো, মানে এর মতো পবিত্র কিচ্ছু নেই। সত্যি বলে না সবাই যে মা লক্ষ্মী বলে না, সব গুজগাছ করে চান ধান করে পবিত্র, মানে আমার রান্নাঘরে ঢুকে পুজো, মানে পুজো আর্চাটা করে চান ধান করে রান্নাঘরে ঢুকে রান্না করবি, ভীষণ ভালো হয়, ভীষণ ভালোও লাগে, সত্যি তাই গো। এটা আগের যে লোকেরা বলে গেছে বা করে গেছে, সত্যিই ভালো লাগে। কিন্তু আমরা তো পারি না এখনকার দিনে, কি করে করব? আমার তো বর এমন টাইমে কাজে যায়, হয়ে ওঠে না গো সবসময়, তবে আজকে করলাম, আজকে তো বেশ ভালো লাগছে। এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এদিকে কিন্তু দেখো ভাতটাও বসিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো রোদে একটু বালিশগুলো দিয়েছি গো, কিন্তু বালিশগুলো আর কোথায় রোদ, অত রোদ নেই, তাও উল্টে দিয়ে এলাম। এদিকে দেখো আমি সাজুগুজু করে ভিডিও বানালাম, একটু শর্ট ভিডিও বানিয়ে একটু বসে তোমাদের দেখালাম যে এই যে এই পোশাক পরে একটু ভিডিও বানালাম। ইনস্টাগ্রাম তোমরা অবশ্যই দেখো, আমার অঞ্জনা ভৌমিক চ্যানেল। আর এদিকে কিন্তু আমার অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেল, এই চ্যানেলটা আমার নতুনই করেছি এই ইউটিউবে, তোমরা অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা। আর এটা আমার বর এক চকলেট এনে দিয়েছে, সেই চকলেটটাই খাচ্ছি, বুঝতে পারলে? দুধের চকলেট বেশ ভালো লাগে চকলেট খেতে, খাচ্ছি, অনেকগুলো এনে রেখেছে 15ই আগস্টের দিন, ফ্রিজে রেখে অনেক একটা দুটো করে খেয়ে যাচ্ছি। এই যে দুপুরে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই, নাহলে তো ভিডিওটা সম্পূর্ণ হয় না। এই যে দেখো করেছি মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে গাঁঠি কচুর তরকারি একটু শুকনো শুকনো করে করেছি, কিন্তু আমি কিন্তু সব তেল মশলা কম দিয়ে করেছি, ভাজাটাও তেল কম দিয়ে করেছি। আর এই যে
পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি। এটাতেও যে খুব একটা তেল মশলা দিয়েছি তা না, কিন্তু অল্প হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। আর এই যে গরম গরম ভাত। এবারে আমার বর এখনো আসেনি, আমি শুয়ে পড়লাম। তাহলে বন্ধুরা, বর এলে খাবো। ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন, দেখাবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।